عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই জবান করে পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু মশরিকে হুব্বে মুহাম্মদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मतलाए दीवानी माँ मतलाए खुर्शीद इश्कास सीनाए सुजानी माँ बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বার কাহার নামে রূপ নিয়ে তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে।
সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। মহব্বতে আল্লাহর জিকির করতে কোনো শরম নাই, জবান খোলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারুলি কৃষি ফার্ম জামে মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি যিনারা রয়েছেন সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ রোস্তম আলী সাহেব, আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে উপবিষ্ট আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত যিনারা কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন, আলেম সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে, রহম করে, মহব্বত করে আজকের এই জান্নাতের বাগানি কবুল করেছেন, সকলের বাড়িতে তোষক কম্বল ল্যাপ আছে না নাই? আছে। সেইগুলোকে বাদ দিয়া ভিজা মাঠে, আমি তো দেখলাম পা টাবে যাচ্ছে। এই জায়গায় এত ভিজা হওয়ার কারণ কি? আচ্ছা আচ্ছা, এই স্যাঁতস্যাঁতে ভিজা মাটির উপরে সামান্য খ্যাড় বিছাই দিছে, আর সেই খ্যাড়ের উপরে যে সমস্ত পাগলেরা বসে বসে কোরআন হাদিসের আলোচনা শুনতেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে যিনারা আলোচনা শুনতেছেন, আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন?
আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? আপনারা যারা এখানে বসে আছেন, আল্লাহর প্রশংসা আমরা কেন করি এইটা আমাদের জানা দরকার। এমনি এমনি প্রশংসা করলে হবে না তো, এমনি এমনি করলে হবে? আমরা যদি কোনো বক্তার প্রশংসা করি, আপনারা বলেন তো আপনাদের কোনো লাভ হবে? যে বক্তার প্রশংসা করলেন তার দাওয়াত বেড়ে যাবে। আমরা যদি কোনো ডাক্তারের প্রশংসা করি, এতে আমাদের কোনো লাভ নাই, ডাক্তারের রোগী বেড়ে যাবে। আমরা যদি কোনো নেতার প্রশংসা করি, নেতা সামনে ইলেকশনে ভোট বেশি পাবে, আমাদের কোনোই লাভ হবে না। কিন্তু আমরা এই মুহূর্তে যার প্রশংসা করলাম, তার প্রশংসা করলেও কোনো লাভ নাই, না করলেও তার কোনো ক্ষতি নাই। জোরে কোন ঠিক কিনা? কিন্তু যারা আমরা প্রশংসা করলাম, আল্লাহ তাদের প্রতি এত খুশি হয়ে গেল, শুধুমাত্র আলহামদুলিল্লাহ বলার কারণে আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দিল। এই যে সুবহানাল্লাহ বললেন, হায় হায় রে, এই সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ এত খুশি হয়ে গেল। আপনি বসে আছেন নারুলিতে, আর আল্লাহ আপনার নামে জান্নাতের বাগানে একটা গাছ লাগাই দিছে। আবার সুবহানাল্লাহ, আর একটা গাছ লাগিয়ে গেছে। আল্লাহ কি জান্নাতের বাগানে ইউক্যালিপটাসের গাছ লাগাবে নাকি? আল্লাহ জান্নাতের বাগানে এইটা বললে হবে না তো? না না, কি সাপি? ডান পাশে ফাঁকা থাকলেও মানুষ না বসার কারণ হলো এই ক্যামেরা। বোঝা লাগবে না? আমার ওয়াজ তো আপনারা সবাই শুনছেন রে ভাই, এমন কোনো ব্যক্তি নাই যে আমার ওয়াজ শোনেনি। সবাই বলছে হুজুর ইউটিউবে সবসময় ওয়াজ শুনি, কিন্তু আজকে একটু সরাসরি দেখবার চাই। তো সরাসরি দেখবার গেলে এই সাইডে বসলে ওরা তো দেখবার পাবে না। এই জন্য আপনাদের মাঝে মাঝে কি ফাঁকা আছে? আছে? এই ফাঁকা ফাঁকা থাকলে একটু জমে বসেন তো। কারণ আমরা এমন একটা দেশে বসবাস করি, আমরা যেই দেশে বসবাস করি, আপনার বলেন তো এই দেশে ঘন বসতি না পাতলা বসতি? গোটা পৃথিবীর ভিতরে বাংলাদেশের মতন ঘন বসতি দেশ আর একটাও নাই। আয়তন অনুযায়ী সবচাইতে বেশি মানুষ বসবাস করে সেই দেশের নাম হলো বাংলাদেশ। এরপরও 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে জায়গা কে দিছে? আমরাই দিছি। তার মানে আমরা বুঝাই দিলাম, আমরা যত ঘনবসতি হই না কেন আমরা জায়গা দিবার পারি। তাহলে রোহিঙ্গা মুসলমানকে যদি জায়গা দিবার পারি, যারা পিছনে দাঁড়ায় আছে ওরা কি রোহিঙ্গা? তো ওদের জায়গা দেওয়ার জন্য একটু সামনের দিকে চাপেন আর জিকির করেন। সামনে একটু, যার সামনে ফাঁকা আছে একটু চাপেন আর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা আল্লাহর প্রশংসা করার কারণ হলো বহু কারণ। আমি আপনাদের মাত্র 3টা কারণ বলবো। কয় কারণ? 1 নম্বর কারণ হলো আল্লাহ আমাদেরকে জন্মগতভাবে মুসলমানের ঘরে কবুল করেছেন। খুশি হবার পারেননি? মুসলমান ঘরে জন্ম নিয়ে কি আপনি বেজার হচ্ছেন?
দুনিয়াতে বহু ধর্মের মানুষ আছে, বহু ধর্ম আছে না নাই? সব ধর্মই কি আল্লাহর কাছে পছন্দ? আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলেছেন। কোরআনের কতকগুলো আয়াত আছে ডাইরেক্ট, আর কতকগুলো আছে হেকমত। বর্তমান বাংলাদেশের পরিবেশে আমরা ডাইরেক্ট ওয়াজ করতে পারতেছি না, একটু হেকমত নিয়ে কথা বলা লাগতেছে। তা আল্লাহ এই জায়গায় কোনো হেকমত লাইনি। প্রথম আল্লাহ বললেন লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন, হেকমতের সাথে আল্লাহ মার দিলেন। লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন মানে কি? যার ধর্ম তার কাছে। তারপরে বললেন লা ইকরাহা ফিদ্দিন, আল্লাহ হেকমতের মার দিলেন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। আল্লাহ দেখলেন আর হেকমতের মার দেওয়া হবে না, এবার ডাইরেক্ট মারা লাগবে। এই জন্য আল্লাহ বললেন অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। এই আয়াতের বাংলা অর্থ হলো ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। এই হিসাবে আমরা কয় নম্বরে আছি? আরো জোরে বলেন, কয় নম্বরে? যার পরে কোনো 2 নম্বরই নাই, যে আমরা 1 নম্বর মুসলমান, 2 নম্বর হিন্দু, 3 নম্বর খ্রিস্টান না। আল্লাহ বলেছে শুধু 1 নম্বর, আমি যেমন এক আল্লাহ, আমার পরে যেমন 2 নাই, ইসলাম ধর্ম ছাড়া কোনো ধর্মই নাই। জোরে কেন সুবহানাল্লাহ। এ কথা কি আমার? এখন হিন্দুরা যদি সরকারের কাছে পিটিশন করে যে বক্তা তো আমাকে ধর্ম শেষ করে দিল, আরে ভাইজান কথা তো আমার না, কথা হলো আমার আল্লাহ। অন্য ধর্মে যদি আমরা জন্ম নিতাম, মুসলমান হয়ে মরা আমাদের খুব কঠিন। কারণ আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এখানে আল্লাহ কি বলতেছেন? মুসলমান না হয়ে তোমরা কেউ মরো না। আপনার বলেন তো, একটা হিন্দু ধর্মে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা সহজ? খ্রিস্টান ধর্মে যদি কেউ জন্ম নেয়, ওই মুসলমান হয়ে মরতে পারবে? যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব, যিনি নবীকে নিজের সন্তানের মতো লালন পালন করছেন। মৃত্যুর পূর্ব মুহূর্তে রাসূল বললেন চাচা একটা বার শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আপনার হাত ধরে জান্নাতে পৌঁছায় দেব। কত বড় সুযোগ! এরপরও চাচা কি বললেন জানেন? যে মরি যখন যাচ্ছে বাবা, বাপ দাদার ধর্ম ছাড়ব। দেখছেন, অন্য ধর্ম থেকে মুসলমান হয়ে মরা খুবই কঠিন। আল্লাহ সেই কঠিন আমাদের জন্য রাখছে। আমরা মুসলমানের ঘরে জন্ম নিছি, আল্লাহ আমাদেরকে মুসলমান হিসাবেই মৃত্যু দেবে ইনশাআল্লাহ। আর মুসলমান হয়ে যারা মারা যাবে তাদের খবর কি? তাদের খবর হলো ওয়ালা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তাদের মৃত্যুর কোনো ভয় নাই, তাদের কবর, হাসর, মিজান এইগুলো আযাবের কোনো চিন্তাও নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, আমি দুনিয়াতেই তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। এই হিসাবে মুসলমানের ঘরে জন্ম নেওয়াতে আপনারা খুশি না বেজার? তাহলে প্রশংসা করব কার? আলহামদুলিল্লাহ। 1 নম্বর শেষ। 2 নম্বর হলো আল্লাহ আমাদেরকে ভাগ্য গুণে এমন একজন নবীর উম্মত হিসাবে কবুল করেছেন, যেই নবী হলেন আবার নবীদের নবী। জোরে খান সুবহানাল্লাহ। যেই নবীর উম্মত হওয়ার জন্যে অনেক নবীরা পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করছে। আল্লাহ ঈসা আলাইহিস সালামকে দুনিয়া থেকে 4th আসমানে নিয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম এখনো জীবিত আছে, আপনারা জানেন? ঈসা আলাইহিস সালাম কি মারা গেছে? আল্লাহ তাকে জীবিত অবস্থায় নিয়ে যায় 4th আসমানে রাখা দিয়েছে। ঈসা আলাইহিস সালাম বললেন আল্লাহ
দুনিয়াতে মানুষ মরার জন্য যায়। কার জন্য যায়? আচ্ছা, আমরা যে দুনিয়াতে এসেছি আমরা কি বাঁচার জন্য না মরার জন্য? না, এ কথা মনের মধ্যে আপনি কি ঠিক মতো নাই। যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, জবান করে বলেন তো, আপনারা দুনিয়াতে এসেছেন বাঁচার জন্য না মরার জন্য? মরার জন্য যদি আশা থাকেন এত মশান কে? এই রে মশান, আমাকে চিনিস? আমি কার দল করি তুই জানিস? তুই কার দল করিস? যার দল করিস সেও মরবে। এমন একজনের দল করা লাগবে যিনি কোনোদিনও মরবে না। তিনি হলেন আমাদের আল্লাহ। যারা মুসলমান হবে তারা মরা মানুষের দল করবে না, তারা জীবিত আল্লাহর দল করবে। জোরে কোন কথা ঠিক কিনা? মশান মারে। আমার চিনিস? আমার 4 তলা বাসা আছে, তুই জানিস? 4 তলা থাক 7 তলা থাক, মরা লাগবেই। ঠিক আছে? ঈসা বললেন, আল্লাহ দুনিয়াতে মানুষ যায় মরার জন্যে, কিন্তু আমার যে মৃত্যু হলো না, আমার কি মৃত্যু হবে না? আল্লাহ বলে, ঈসা তোমার মৃত্যু হবে। ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার মৃত্যু কি 4র্থ আসমানে হবে? আল্লাহ বললেন, না, আবার তোমাকে দুনিয়াতে প্রেরণ করা হবে। ঈসা বললেন, আবার নবী করে দুনিয়াতে প্রেরণ করবেন। আল্লাহ বলে, নবী করে না, বিশ্ব নবীর উম্মত করে তোমাকে দুনিয়াতে প্রেরণ করা হবে। সঙ্গে সঙ্গে ঈসা নবী এক নিয়তে 4 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহ বলে, ঈসা রে, বিশ্ব নবীর উম্মতের কথা শুনে 4 রাকাত নামাজ পড়লা, কারণ কি? ঈসা বলতে, আল্লাহ নবী করে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছিলেন, আমি এত খুশি হবার পারি নাই। বিশ্ব নবীর উম্মত হয়ে দুনিয়াতে যাব, এই জন্যই আমি বড় খুশি হয়েছি। একজন নবী আমাদের নবীর উম্মত হবে, এই খবর শোনার সাথে সাথে কয় রাকাত নামাজ পড়ছে? ওই 4 রাকাত নামাজ আল্লাহ নষ্ট করেনি। ওই ঈসা নবীর 4 রাকাত নামাজ উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ এশার 4 রাকাত ফরজ হিসাবে দান করেছে। এবং আল্লাহ বলেছেন, যার এশার 4 রাকাত নামাজ মসজিদে জামাতের সঙ্গে আদায় করবে, ঈসা নবীর সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করে দিবে। এই জন্য আমার সঙ্গে সকলে একটু বলবেন, নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা আল্লাহর, হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর, তার তরে শুকুর হাজার। কে পাগলারা, হাজারের কোনো খাওয়া আছে? যখন 1000 বার কইছে তখন 1000-এর উপরে মানুষ জানতই না। ওই সময় কইছে 1000 বার। বর্তমানে 1000 টাকার কোনো খাওয়া আছে? তাহলে আমাদের বাংলাদেশে যেটাকে সবসময় বেশি জানি সেইটা বলবো। তার তরে শুকুর কোটি বার বলবো। কতবার বলবো? তার তরে শুকুর কোটি বার। আলহামদুলিল্লাহ। 2 নম্বর শেষ। এখন 3 নম্বর কারণ, আল্লাহর প্রশংসা করার 3 নম্বর কারণ হলো, আমরা যে কোরআন থেকে তাফসীর শুনবো। জোরে কোন কি শুনবো? এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ, এই কোরআনে কোনো গোজামিল, এই কোরআনে কোনো ধোকা। যারা মুখ খুললেন না, এই যে কেউ কেউ নাই কইলো, কেউ কেউ আপনার 2 কান্দে 2 ফেরেশতা আল্লাহ বলতেছে, আল্লাহ এর পাশেরটাই বলতেছে নাই, কিন্তু এই যে কথা কয় না। আল্লাহ বলতেছে, এই কথা বলবে কেমনে রে? ওই হলো বোবা শয়তান। ধরে কান কি শয়তান? আমাদের বাংলাদেশে বোবা শয়তান আছে না নাই? মুখের সামনে নানা অন্যায় অপকর্ম হয়, ওই একটা কথাও কয় না। এমনকি নিজের বাড়িতে হিন্দুকে পূজার বাদ্য বাজতেছে, তার বলেও মরদ বউরে কিছুই কয় না।
স্টার জলসা জি বাংলা দেখবার যায় আপনার ম্যাডাম কি করতেছে? হিন্দু করে পূজার বাদ্য মুসলমানের ঘরে বাজতেছে হরি 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 হরি। এই হরি লোলোর দল কি করছে জানেন? গত পরশুদিন যেখানে বাবরি মসজিদ ছিল, সেই বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির উদ্বোধন করেছে। তোর এখন কথা ঠিক কিনা? দেখছেন হিন্দুরা আমাকে দেখবার পারে? মসজিদ, যে মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল, বাংলাদেশের মুসলমান নামাজ পড়ে না, তারপরেও জীবনের চাইতেও মসজিদকে ভালোবাসে। তোর এখন কথা ঠিক কিনা? আপনাদের মসজিদ যদি কেউ ভাঙবার আসে, আপনারা বলেন তো বেনামাজি বসে থাকবে? জীবন দেব রে। তার মানে কি বোঝা গেল? নামাজ না পড়তে পারে কিন্তু আল্লাহর ঘরকে সবাই ভালোবাসে। সেই বাবরি মসজিদ ভাঙ্গে ওরা রাম মন্দির তৈরি করলো। সেই রাম মন্দিরের দেশের লোকের কোনো চ্যানেল বাংলাদেশে চলবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা সর্বসম্মতিক্রমে ভারতকে বয়কট করলাম। বয়কট করলাম, বয়কট। জোরে কোন কি কট? ভারতের কোনো কিটকাট, কিন্ডার জয়, ডেরি মিল্ক এগুলো একটাও কিনবেন না। এগুলো খায়া খায়া আপনার বাচ্চার ভাত খাবার চায় না, এখন মোবাইল চালু করে ভাত খিলার লাগে। জোরে করে কথা কন না কেন? কথা কন না কেন? ভারত কোনো সময় আমাকে বন্ধু না। যদি বন্ধু হতো বাবরি মসজিদ ভাঙতো না। ভারতে জায়গা নাই, মন্দির বানানোর জায়গা আছে না নাই? জোরে কেন আছে না নাই? আমরা বাংলাদেশে কোনো মন্দির ভাঙ্গা মসজিদ বানাছি? জোরে কেন বানাছি? আমরা বিশ্বাস করি হিন্দুরা আমাদের ভাই, ওদের পূজা করবে মন্দিরে, আমরা নামাজ পড়বো মসজিদে। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা মসজিদ বানানোর জন্য যদি কোনো মন্দির না ভাঙ্গি, তাহলে তোমরা মন্দির বানাবার জামাকে মসজিদ ভাঙলা কেন? তোমাকে জায়গা নাই। সে ভারতের স্টার জলসা জি বাংলা যদি কোনো মেয়া মানুষ দেখে, আমি আল্লাহর হস্তে বলতে আমার ওয়াজ শোনেন না, আমার ওয়াজ শোনেন না। আপনি স্টার জলসা জি বাংলা দেখবেন, আবার আসেন যে কোরআন থেকে আপনারা তাফসির শুনবেন, একটু জোরে বলবেন। আমি তিনটা কথা বলতেছি, গলা যার আছে, জবান দিকে আল্লাহ দিছে, সে একটু জোরে বলবেন। এই কোরআনে কোনো সন্দেহ, এই কোরআনে কোনো ধোঁকা, এই কোরআনে কোনো গোজামিল। মাশাআল্লাহ। কি করি, একের এই কোনা পর্যন্ত খাড়া হয়ে গেছে, চারিদিকে হায় 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 হায়। কি আর চাপি ভাই, জায়গা ছোট, মানুষ বেশি। এই কোনার দিকে কি দেশটা ফেরে আমি করলাম না আপনার? ওরা আমার কি দেখবি? এটি বসে, এটি বসে, ওরা দেখবি কি? ও যাওয়ার সময় দেখবি। আমি ওয়াজ খালি খালি করি না, ওয়াজের মধ্যে অনেক কিছু বুঝাই, ঠিক কিনা বলেন? একটু দেখা লাগবে তো, সেই জন্য তো আমাকে দেখার জন্যই তো দাওয়াত দিচ্ছেন। আমার ওয়াজ কোন মোবাইলে নাই? সব মোবাইল আছে না নাই? হ্যাঁ, এই জন্যে ভাইজান আর কি চাপা যায়, এটাই শ্যাত চাপা ভাই। আর আমি চাপবার বলবো না, এটাকে শ্যাত চাপা। দেখেন তো কারো সামনে যদি 4 আঙ্গুল ফাঁকা থাকে, আপনার একটা ভাইকে বসতে দিবেন, আল্লাহ আপনাকে জান্নাতে জায়গা করে দিবে। জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য হ্যাঁ, চাপেন আর জিকির করেন, সামনে চাপেন আর জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আলোচনা শুরু। আজকে যে সূরাকে নিয়ে আপনাদের সামনে আলোচনা হবে, সেই সূরার নাম হলো সূরা আসর। জোরে বলেন, নাম কি?
আসর মানে সময়। আল্লাহ তাআলা সময়ের কসম করে কি কথা আমাদেরকে বলতে চাচ্ছেন, আমরা সেইটা আজকে শুনবো এবং বোঝার চেষ্টা করব। রাজি আছেন সবাই? কিসের কসম? সময়ের কসম। সময়। আপনার বলেন তো সময়ের দাম আছে না নাই? বহুদিন আগে আব্দুল আলিম একটা সময় নিয়ে গান গাইছিল। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার ডুইবা গেল বেলা, এক পলকের নাই ভরসা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। বুঝবার পারছেন? মাহফিল কমিটিকে বলবো, লোক ডানে থাকলেও আর আপনার কথাবার্তা বলেন না, জায়গা ছোট করে বহু লোক ডানে আছে, আর চাপানো যাবে না, আর কোনো ডিস্টার্ব দেওয়া যাবে না। ঠিক আছে? হ্যাঁ। বর্তমান সময় অত্যন্ত খারাপ। যে সময় সূরা আসর আল্লাহ নাজিল করলেন, সেই সময় মক্কার অবস্থা আর বর্তমান বাংলাদেশের অবস্থা একই অবস্থা, একই। বাংলাদেশে মসজিদ আছে, মুসল্লি নেই, খালি জুম্মার নামাজ পড়বার যায় সবার শেষে, আগে বাড়াই। জোরে কোন কথা ঠিক কিনা? এই যে মসজিদের উন্নয়ন কল্পে দোতলা, তিনতলা, চারতলা, হুজুর আমরা এবার চারতলা করব। আচ্ছা চারতলা যখন করবি রে ভাই, একতলার খবর কি? বলে একতলার খবর কেমনে? বলে ফজরের মুসল্লি কিরকম? হুজুর ফজরের সময় দুই কাতারি হয় না, একতলা তো দূরের কথা, দুই কাতারি হয় না। জোহরের খবর কি? একই অবস্থা। আসরের খবর কি? সব বাজার টাজার করে। মাগরিবের খবর কি? আইসে হুজুর তিন কাতার। এশার খবর কয় ফজরও তাই, এশাও তাই। তো মসজিদের মধ্যে কয় কাতার? কয় 9 কাতার। তো 9 কাতারের 4 কাতারই হয় না, তাহলে 4 তালা করবা কেন? বলে হুজুর 4 তালা করার কারণ হলো জুমা। কোন কার জন্য? জুমা। জুমা আপনারা বলে জুমা কি? হ্যাঁ, জুমার নামাজ কোনো নামাজই না রে, আসল নামাজ হলো 5 ওয়াক্ত। জোরে কোন কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে অবশ্যই আলোচনা আসতেছি। তার আগে যেইটা বলতে চাই, সময় নিয়ে আল্লাহ কসম করে বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ। ইনসান মানে কি? এখন আবার একটা বিপদ হলো কি, সপ্তম শ্রেণীতে, সপ্তম শ্রেণী কোন ক্লাস? সপ্তম শ্রেণীতে একটা গল্প দিছে, নাম হলো শরীফ। ওই শরীফা হবার চাই। শরীফ কি হবে? শরীফা হবে। দেখেন মানুষ, তুমি মরদ মানুষ, তুমি মেয়ে মানুষ হবার চাও। আমার অনেক মেয়ে মানুষ আছে শার্ট প্যান্ট পরে মরদ হবার চাই। জোরে কোন আছে না নাই? আছে না নাই? এই কয়েকদিন আগে দেখলাম জায়েদ খান, ও আবার আলেমদেরকে, ইমামদেরকে শালা কইছে, পরে আবার মাফ চাচ্ছে। আমি খুব লক্ষ্য করে দেখলাম আর 2 কানের দুটো দুল। আর 2 কানের দুটো কি? দুল। আমি কইলাম তুই মরদ না মেয়া, বোঝার উপায় নাই। একটা পুরুষ মানুষের চিহ্ন আছে ভাই, আছে না নাই? জোরে কোন আছে না নাই? এখানে আল্লাহ বললেন মানুষগুলো ক্ষতির ভিতরে। এটা কোন মানুষ? এখানে পুরুষ মানুষ আছে, এখানে নারীও আছে, এবং নারী পুরুষের মাঝখানে আর একটা দল বাড়াছে, তার নাম হলো হিজরা। ধরে বলেন তার নাম কি? হিজরারাও কিন্তু মানুষ। সমস্ত মানুষকে লক্ষ্য করে আল্লাহ বললেন লাফি খুসর, ক্ষতির ভিতরে। এখন আমার সঙ্গে গুনগুন করে সবাই বলবেন, আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। আপনারা বলেন তো, আল্লাহর যত সৃষ্টি আছে সবচাইতে
আল্লাহ বেশি মহব্বত করেন কাকে? এ কথা সবাইরে বলা লাগবে ভাইজান। যখন আল্লাহ ইবলিসকে বলল, কে রে ইবলিস, এই ফেরেশতারা সবাই আদমকে সেজদা দিল, তুই দিলি না কেন? তখন ইবলিস বলল, আল্লাহ 6 লক্ষ বছর আপনাকে সেজদা দিছি, আর আদমরে খালি একটা দেইনি, তাতে আপনি এত গরম কেন? ইবলিস কত বছর সেজদা দিছে? আল্লাহ 6 লক্ষ বছর আপনাকে সেজদা দিছি, খালি একটা সেজদা আদমকে দেইনি, আপনি এত গরম হলেন? আল্লাহ ডাকতে বলে, ইবলিস, আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, আমার চাইতেও অনেক বেশি। আল্লাহ নিজের দিকে বলতেছে, আমি আদমকে এত ভালোবাসি, আমার চাইতেও অনেক বেশি। একটা সেজদা না দেওয়ার কারণে তোর 6 লক্ষ বছরের সেজদা আমি আল্লাহ বাতিল করেছি। এখন আপনারা বলেন, মানুষকে আল্লাহ তার নিজের চাইতেও বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ কর না কেন? আমাদেরকে আল্লাহ ভালো কম বাসে না বেশি বাসে? তো এত ভালোবাসার মানুষকে আল্লাহ ক্ষতির ভিতরে বললেন কেন? ক্ষতির ভিতরে বলার পেছনে কারণ হলো, বাবা তার সন্তানকে অত্যন্ত ভালোবাসে। সন্তান একটা দোকান দিয়েছে, দোকানদারি করে যখন বিকেলবেলা বাড়িতে আইছে, বাবা ডাক দেখায়, কে রে, তুই তো ব্যবসা করলি তো লাভ হবে, তুই তো ব্যবসা করলি তো লাভ হবে। ছেলে কয়, বাবা আপনি একটা কথা বললেন, লাভের জন্যই তো ব্যবসা করতেছি। বাপ বলতেছে, বর্তমান যে সময় চলতেছে, এই সময়ে লাভের চাইতে লস বেশি হবে, বাকি খাইয়া টাকা দিবি না, তখন কি করবি? বাকি খাবে, ধরে কোন কি খাবে? টাকা চালিয়ে বলবি তোর দোকান তুলে দেবো রে, তুই আমাকে চিনিস করে, আমি কার দল করেছি জানিস? এরকম একটা ঘটনা ঘটছিল মুসা নবীর সময়। কোন নবীর? এক দোকানদার রাস্তায় বসে কাঁদতেছে। মুসা কয়, কে গো ভাই, দোকানদারি বাদ দিয়ে রাস্তাত কান্দ কেন? বলে, ফেরাউনের বাবুর্চি বাকি খায়া খায় আমার দোকান শেষ, টাকা চালিয়ে তুলে দেওয়ার চাই, এখন আমি কি করব? রাস্তাত কান্দা ছাড়া আমার বুদ্ধি নাই। মুসা সাল্লাম বললেন, ফেরাউনের বাবুর্চি কোথায়? ও যে যাচ্ছে। মুসা খুব জোরে গিয়া বাবুর্চির সামনে দাঁড়ায় বললেন, এই টাকা দে, টাকা দে। ফেরাউনের বাবুর্চি কয়, কে রে টুপিওয়ালা দাড়িওয়ালা, তুই কারে টাকা দিবার কোষ? তুই জানিস আমি কে? আমি হলাম ফেরাউনের লোক রে। মুসা বলতেছে, আমি আল্লাহর রে, তুই ফেরাউনের, আমি আল্লাহর। এই কয়ে বিসমিল্লাহ কয়ে মারছে চর, এক চরই বাবুর্চি পড়ছে। বর্তমানে ফেরাউনের গোষ্ঠীরা যে হারে বাকি খাচ্ছে, দোকানদার কি মুসা নবীর মতন চর মারবার পারবে? যার কারণে বাপ বলতেছে, ব্যবসা না করাই ভালো, ব্যবসা করলে তোর ক্ষতি হবে। আসলে কি বাবা সন্তানকে ভালো বেশি বাসে না কম বাসে? আল্লাহ মানুষকে এত ভালোবাসে যে ভালোবাসার কারণে বলতেছেন, ক্ষতির ভিতরে, ক্ষতি থেকে যদি তোমরা বাঁচতে চাও তাহলে তোমাদের করণীয় কি? আল্লাহ বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে 4টা কথা আছে, জোরে কোন কয়টা? হ্যাঁ, এই 4টা যদি আমরা করবার পারি তাহলে আমরা ক্ষতির মধ্যে পড়ব না, আমরা জাহান্নামেও যাব না। জোরে বলেন কয়টা? 1 নম্বর হলো ঈমান। ঈমান 1 নম্বর। ঈমান যদি ঠিক না থাকে, যত আমল করেন আল্লাহর দরবারে কবুল হবে। এখন আসরের নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে, বুঝলেন? যা দেখে উপর জমির পানি আছে, নিচে আর জমির পানি নেই। এখনই কিন্তু আসরের নামাজ পড়ছে, টাটকা নামাজে জমি দেখবার গেছে। বিকেলবেলা গ্রামের লোকেরা জমির ধান দেখবার যায়, যা দেখে উপর জমির পানি চলমল করে, নিচে আর জমির পানি নেই। কি করি? তখন চারিদিকে তাকাছে, কেউ নাই, আশেপাশে কেউ নাই। আস্তে করে বসে জমির আল কাটে দিছে, কাটে দিয়ে ওই পানি দিয়ে হাত ধোছে, ধুইয়া দাঁড়ায় চারিদিকে তাকায়, কয় আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। আপনারা বলেন তো, ওর আসরের নামাজ আছে কিন্তু ঈমান
নাই। আজকে বাংলাদেশে যদি এই বিশ্বাস মুসলমানের থাকতো, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, তাহলে কোনো অন্যায় মুসলমান করতে পারতো না। জোরে কোন কথা ঠিক কি না? আর কেউ না লিখলেও তোমার দুই কান্দে দুই মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। গানটা কি বুঝবার পারছেন? তাহলে দুইটা লাইন বলি, একটু খেয়াল করে শোনো। এই যুবকের, এই তোমরা তো আজে বাজে গান শুনে সময় শেষ, মনির খানের বিরহের গান শোনে। আজ একটা গুরুত্বপূর্ণ গান শোনো। মনের ঘরে তালা দিয়া, মনের ঘরে তালা দিয়া চাবি নিয়ে আসেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনুরে পারা পারে থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর, আমি পাপী তিনি জাবিন্দার। সুবহানাল্লাহ কোন বলে? আপনারা কি মনে করছেন এই গান এমনি এমনি গান? এই গান হলো আল্লাহর কোরআনের গান। ধরে গান সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। এক নম্বর হলো ঈমান। ঈমান যদি ঠিক না থাকে, আপনি যতই ভালো আমল করেন, একটা আমলও আল্লাহর দরবারে কবুল হবে না। 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজ করে, জিকির করে, আবার বলে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনারা বলেন তো, দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, এই কথা যদি কেউ বলে, সে কি ইমানদার না মুশরিক? জোরে বলেন, সে মুমিন না মুশরিক? কেউ যদি এরকম বলে, আল্লাহর ধন নবী নিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা রে তোর দরবারেতে। কি সুবহানাল্লাহ কবেন না নাউজুবিল্লাহ কবেন? কোন সময় কোনটা বলা লাগবে একটু উচ্চ স্বরে বলবেন। হাই রে হাই, দাঁড়ায় পেশাব করে কিছুই পায় না। আচ্ছা, দাঁড়ায় পেশাব করলে কেউ যদি কিছু না খায়, দিন দিন মানুষ দাঁড়ানোই বেড়ায় যাবে। জোরে কোন ঠিক কিনা? ওই মসজিদের বারান্দায় গিয়ে বলতেছে নাউজুবিল্লাহ, ভাই কিয়ামত অতি নিকটে রে, ছেলে ফেলে সব দাঁড়ায় পেশাব করতেছে। যেখানে দাঁড়ায় পেশাব করে সেখানে মুখ বন্ধ, মুখ খুলছে মসজিদের বারান্দায়। আপনারা বলেন তো, যেখানে ওয়াকাম সেখানেই যদি স্লোগান, মানে যেখানে পেশাব করতেছে ওই পিছনে যায়, বিলাই যেমন ইন্দুর ধরে এরকম আস্তে আস্তে যায়, ওই এত দূরে সেন্ট টানবি চামড়া আটকে যাবি। ধরে কোন কথা ঠিক কিনা? তো আজকে কোরআনের মাহফিলে বসেছেন, একটু হোহা করার দরকার আছে না? নাই জোরে কোন আছেন নাই? আবার এটা কি লিখে দিলেন? শোনেন, আপনি এটা পারবেন না। আজকে সভাপতি করা কঠিন, পাঁচি ভাঙ্গা দেওয়া লিখবে। কি এক বিপদ! আমি বলছি শ্বাত চাপা, তাই বলিনি? আবার চাপেন তো, চাপাচাপি করতে করতে 12টা বাজবে, ওয়াজ হবি কখন? হ্যাঁ, আর লাগবে না। শোনেন, এই শীতের রাত্রে যে এই ছেলে ফেলে বসে, যে জায়গা বসেছে ওই জায়গা একটা উষুম হয়নি? ওই জায়গা আর একদম ছাড়িয়ে দেওয়া যে কি কষ্ট ভাই! আমি উষুম করবো আর বারবার চাপামো, আবার ঠান্ডার যা বসবে, দরকার নাই, ওটি থাকে। কি আলোচনা কি শুরু করব? এক নম্বর হলো ঈমান। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হুয়াল ঈমান, ঈমানটা কি? আল্লাহর নবী বললেন, ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু জবানে বললে হবে না, কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ যদি কেউ কলিজার মধ্যে সেট করতে পারে, তার কাছে জীবনের চাইতে ঈমানের দাম বেশি। দরকার হলে জীবন দিবে, কিন্তু ঈমান দিবে।
যেরকম ফিলিস্তিনের মুসলমান বাইতুল মুকাদ্দাসের জন্য জীবন দিচ্ছে, কিন্তু ইহুদির সঙ্গে কি আপোষ করতেছে? আপোষ করতেছে। তাহলে আজকে আমরা যারা ওয়াজ শুনতেছি, আমরা সকলেই বলবো দরকার হলে জীবন দিব, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করব। জোরে কান, দরকার হলে কি দিব, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করব। তাহলে পুলিশের ভয় লুকাছেন কে? এতে ভোটের আগে যা ধরা শুরু হলো, বুঝলেন, সব লুকা আছে বাসারাত আলুর বাগুড়ের মধ্যে। একজন আবার মাটির গর্ত করছে, তার মধ্যে কম্বল পাড়ছে, বুঝলেন, যে লুকা থাকা তো লাগবে ভোট হওয়া পর্যন্ত। এমন হয় লুকা আছে, বুকে থাবাতে ঘুম পাড়ে, তুই যতই পুলিশ খোঁজ আমাকে পাবি না। কিন্তু আল্লাহ তাআলা আজরাইলকে পুলিশের পোশাক পরে পাঠাতেছে, যা তোর কাছে। তো পুলিশের পোশাক পরে আজরাইল এসে বলতেছে, ভাই খবর কি? এই দুজন জায়গার তো খবরকে দিল রে। আজরাইল বলতেছে, ভাইজান আমি তো পুলিশ না, আমি আজরাইল। সেই কান্দন। আরে পুলিশ ধরার কথা চিন্তা করতে করতে আজরাইল ধরবি, এ কথা আমার মনেই নাই রে। বাতিল হচ্ছে পুলিশ, আজরাইল হচ্ছে হক। পুলিশ আপনাকে ধরতেও পারে, নাও পারে, কিন্তু আজরাইল যে আপনাকে ধরবে এ ব্যাপারে কোনো সন্দেহ। জাআত সাকারাতুল মাউত হাক্কুন। দরকার হলে জীবন দিব, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করব। আমল বিল আরকান, যে ইমান গ্রহণ করছি সেই ইমান অনুযায়ী আমল করা লাগবে। ইমান অনুযায়ী যত আমল আছে, 1 নম্বর আমলের নাম হলো নামাজ। 1 নম্বর আমলের নাম কি? মারাত্মক কথা, লা সালাতা লা ঈমানা। যার নামাজ নাই তার ইমান নাই। কারা কারা ঈশার নামাজ না পড়াওয়া শুনতেছেন? কারা কারা এ হাত তুলবার খুশি? জাজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টের চাইতে ভালো একটা কোর্ট আল্লাহ আপনার বিবেক দিয়েছে। ধরে কোন কথা ঠিক কিনা? সেই বিবেকের আদালতে প্রশ্ন করেন তো, এশার নামাজ না পড়ে যারা ওয়াজ শুনতেছেন, ফজরের আগে যদি আপনার মৃত্যু হয়, দুনিয়ার কত হুজুর আপনার জন্য দোয়া করলে আপনি জান্নাতে যাবেন? কারণ রাসূল বলেছে, বাইনাল আবদি অল কুফুরি তর্ক সালাত। বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যে নামাজ পড়ে সে আল্লাহর বান্দা, যে নামাজ পড়ে না সে হলো কাফের। বর্তমান প্রধানমন্ত্রী এই নামাজের জন্য 564টা মডেল মসজিদ বানিয়ে দিচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? গোটা পৃথিবী তন্ন তন্ন করে খোঁজেন, কোন দেশের সরকার প্রধান এত মসজিদ বানায় দেয় নাই যেটা বর্তমান প্রধানমন্ত্রী বানায় দিয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? প্রধানমন্ত্রী ইচ্ছা করলে 564টা মডেল সিনেমা হল বানাবার পারত না? ক্ষমতা হাতত আছে। মসজিদকে বানাবো রে, সিনেমা বানাবো, ছেলে ফেলে যে হারে নামাজ ছাড়া। মানে এই বর্তমান প্রধানমন্ত্রীর যে দল, এই দলের অধিকাংশ লোকেরাই নামাজ পড়ে না। জোরে কোন কি বলে না? কথা কন না কেন? প্রধানমন্ত্রী খালি নামাজ না, তিনি তাহাজ্জুদও পড়ে। ওনার ভিতরে আল্লাহ এমন একটা ভাব দিছে, যার কারণে 564টা মসজিদ বানিয়ে দিছে। মসজিদ কিসের জন্য? আর জোরে কোন কিসের জন্য? আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, শুধু 500 মসজিদ বানালে হবে না, ওই মসজিদে মুসল্লি হওয়ার একটা ব্যবস্থা করা লাগবে। মসজিদে মুয়াজ্জিন যখন আজান দিবে, এই আজান শোনার পরে যারা রাস্তাঘাটে ঘুরবে পুলিশকে বলে দিবেন ওদের পাছার কাপড় খুলে যেন 10টা করে বাড়ি বসায়। জোরে কোন কয় ভাগ? কাপড়ের উপর মানলে হবে না, কাপড় খুলে খালি 10টা। আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, মসজিদ বানাচ্ছেন আলহামদুলিল্লাহ, মুসল্লি বানান লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের যুবকগুলো যদি আজকে মুসল্লি হয়ে যায়,
আমাদের যুবকের কাছে 4G 5G মোবাইল থাকলেও কোনো টেনশন নাই, কারণ একমাত্র মানুষকে ভালো করতে পারে তার নাম হলো নামাজ। ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। জোরে কার কথা ঠিক কিনা? আর যদি নামাজ না পড়ে ওই মেসির সাপোর্টার, মেসি রাত 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখছে, মেসি কিভাবে কেটে 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 গোল দিছে ওই সব কভার করে। আর মদ